আসসালামু আলাইকুম। সুপর্ণা ফরাদ ব্লগসে একুরিয়াম ডেকোর ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। পরন্ত বিকেলবেলা ভাবছিলাম মেয়ের জন্মদিনে কিছু একটা দিব। জন্মদিন তো তেমনভাবে করা হয় না, তো কিছু একটা দিলে বাচ্চারা কিন্তু অনেকটা খুশি হয়। ওর পড়ার টেবিলে একটি একুরিয়াম রাখার অনেক শখ হয়েছে, তো ভাবলাম পাতিলের যে একুরিয়ামটা আছে সেটি ওকে গিফট করি। এই মুহূর্তে আমার মেয়েটা বাসায় নেই, প্রাইভেট পড়তে গেছে। তো এসে যখন দেখবে তার মা তার জন্য সুন্দর একটি গিফট নিয়ে বসে আছে বা তাকে উদ্দেশ্য করে সব কিছু সাজিয়ে রেখেছে, তো দেখে কিন্তু খুব আনন্দ পাবে। কাজের একটি কথা জানাই, এই পাত্রগুলোতে যারা মাছ পুষতে পছন্দ করেন, তো তারা যদি নতুন কেউ আমার মতো হয়ে থাকেন, তো একটি কথা জানা দরকার, সেটি হচ্ছে এই কাচের জারগুলোতে বেশি পাথর দেওয়া যাবে না। এতে করে এর ওজন বেড়ে যাবে আর কাচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পানিও কিন্তু তেমন বেশি লাগবে না। উপরের অংশটুকু কেমন যেন খালি খালি লাগছিল, তাই মানি প্ল্যান্টের একটি ডাল কেটে এর উপরে দিয়ে দিয়েছি। একুরিয়ামের মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পর্শকাতর। আমার কাছে মনে হয় ওদেরকে ধরলে ওরা অনেক ব্যথা পাবে, তাই মাছগুলোকে হাত দিয়ে না ধরাটাই ভালো মনে হয়। একটি ডালে যতটা পাতা আছে, তো এগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, আরেকটি ডাল দিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। মাছগুলো শান্ত হয়ে যাওয়ার পর খাবার দেব, তো এখন আর খাবার দিচ্ছি না। প্রতিদিন একবেলা করে খাবার দিতে বলেছে, সেজন্য এক টাইমই খাবারটা দিব। আর আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর আমার পেজটিকে ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।